বেইলি রোড এবং খিলগাঁও অগ্নিকাণ্ডের পর রাজধানীতে নতুন রেস্তোরাঁ খোলার জন্য জায়গা ভাড়া দিচ্ছে না বেশিরভাগ ভবন মালিক। এর ফলে নতুন শাখা খোলা যাচ্ছে না এবং কেউ ব্যবসায়ও আসতে পারছেন না। রেস্তোরাঁ ব্যবসায়ীরা আশঙ্কা করে বলেছেন, কমপ্লায়েন্স সিন এবং অগ্নিকাণ্ড ও হয়রানির ভয়ে হয়তো ভবন মালিকরা জায়গা ভাড়া দিতে চাচ্ছেন না। জাহিদুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত। চলতি বছরের ২৯ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডের একটি রেস্তোরাঁয় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত হন ৪৬ জন, আহত হন অনেকে। এরপর জুনে খিলগাঁও আগুন লাগে আরও একটি রেস্তোরাঁয়। নিহত না হলেও তখন দগ্ধ হন কয়েকজন। রাজধানীর রামপুরায় এই রেস্তোরাঁয় ক্রেতা সমাগম সন্তোষজনক। এর আরও একটি শাখা আছে খিলগাঁওয়ে। মালিক বলছেন, রাজধানীতে তিনি আরও শাখা খুলতে চান, কিন্তু কোনো ভবনেই রেস্তোরাঁর জন্য ভাড়া পাওয়া যাচ্ছে না। এখন বাড়ির মালিকদের মধ্যে একটা ভীতি ঢুকে গেছে যে রেস্টুরেন্ট ব্যবসা মানে একটা বড় ধরনের একটা ঝামেলার ব্যবসা। আমাদের একটা কমপ্লেক্স একটা ব্যবসা করতে গেলে ৩ থেকে ৫,০০০ স্কোয়ার ফিট লাগে। এত বড় জায়গা কমার্শিয়াল স্পেসে পাওয়াটাও সংকট। মালিক সমিতির দাবি, নতুন রেস্তোরাঁর জন্য সরকারের কয়েকটি দপ্তরের অনুমোদন লাগে। বিভিন্ন জায়গায় মোবাইল কোর্ট চলতেছে এবং বহু বাড়িওয়ালা রেস্তোরাঁ ছেড়ে দিতে বলছে, বহু ব্যবসায়ী পথে বসে গেছে। ডিসি লাইসেন্স, পর্যটন লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স পর্যন্ত ২ সিটি কর্পোরেশনে কেউই বাংলাদেশে ঢাকা শহরে দিচ্ছে না। তো এইভাবে তো ব্যবসা করা ভেরি ডিফিকাল্ট। ওয়ান স্টপ সার্ভিস কীভাবে দেওয়া যায় এবং এই সেক্টরে কীভাবে নিরাপত্তা নিশ্চিত করে ব্যবসা করা যায়, সরকার এবং রেস্তোরাঁ মালিক সমিতি একসাথে যাতে কাজ করতে পারে, সেই ব্যাপারে যাতে তারা এগিয়ে আসে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ভবনের কমপ্লায়েন্স করা রেস্তোরাঁ মালিকদের দায়িত্ব নয়, এটি তদারকির দায়িত্ব গণপূর্ত অধিদপ্তরের। রেস্টুরেন্ট করার ক্ষেত্রে যথেচ্ছ চার রয়েছে, এটা সত্য, অনস্বীকার্য, কিন্তু তাকে ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করা এবং অবশ্যই পরিবেশ বান্ধব এবং নিরাপদ কার্যক্রম পরিচালনার নীতিমালা তৈরি করা রেস্টুরেন্ট মালিকদের দায়িত্ব নয়। এটি সরকারের, গণপূর্ত মন্ত্রণালয়, অন্যান্য মন্ত্রণালয়ের সাথে যোগ সাজস্য করা দরকার। অগ্নি নির্বাপন বিভাগের সাবেক এই মহাপরিচালক বলছেন, ভবনের নকশা অনুমোদন এবং এটি কিভাবে তৈরি হচ্ছে সেগুলো দেখার জন্য সরকারের কয়েকটি মন্ত্রণালয় থাকলেও তাদের আইনে সমন্বয় নেই। কিভাবে বিল্ডিংটা কোনভাবে কমার্শিয়ালি হবে না আপনার আবাসিক হবে, এটা কিন্তু উল্লেখ করা থাকে আসলে। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে এই বিভিন্ন সংস্থাগুলোর যে নিয়ম নীতিগুলো আছে এর মধ্যে অনেকটা বৈষম্য আছে এবং নিয়ম নীতিগুলোর মধ্যে কোনো সঠিকভাবে কিন্তু সমন্বয় নাই। মালিক সমিতি বলছে, ঢাকা শহরে প্রায় ২৫,০০০ রেস্তোরাঁ থাকলেও বেইলি রোড এবং খিলগাঁও অগ্নিকাণ্ডের পর এই ব্যবসার তেমন একটা সম্প্রসারণ হয়নি। জাহিদুল ইসলাম, ৭১, ঢাকা।